হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আমাদের রান্নার ছোট্ট ব্লগে শেয়ার করতে চলেছি কিভাবে পিজিতে বা হোস্টেলে থাকা অবস্থায় কম উপকরণে কম জায়গায় খুব সহজভাবে আলুর পকোড়া বানানো যায়। পিজির রোজ একই খাবার খেতে খেতে নিশ্চয়ই তোমাদের মুখও আমাদের মতো বসে গেছে, তাই এই ছোট্ট রেসিপিটা কম সময়ে অবশ্যই বানিয়ে নিলে তোমাদের রাতের খাওয়া বা সন্ধ্যার স্ন্যাক্স যাই বলো না কেন খুব ভালো হবে। তো চলো প্রথমেই দেখে নিই কী কী লাগছে। অবশ্যই আলু, সাথে লঙ্কা, হলুদ, লবণ, বেসনের গুঁড়ো এবং বিস্কুটের গুঁড়ো। আমরা পেঁয়াজ এই জন্য ব্যবহার করিনি কারণ আমাদের শ্রাবণ মাস নিরামিষ চলছিল। তো যাই হোক, প্রথমেই আলুগুলো কেটেলের মধ্যে ছোট করে কেটে সেদ্ধ করে নিতে হবে ভালো করে সেদ্ধ হয়ে গেলে আলুগুলো নামিয়ে স্ম্যাশ করে নিতে হবে ভালো করে। আমাদের কাছে স্ম্যাশ করার কিছু নেই, আর আলুগুলো খুব গরম ছিল তাই আমরা চামচ দিয়ে করছিলাম। এখন পরিমাণ মতো লবণ, হলুদ, বেসনের গুঁড়ো আর লঙ্কা মিশিয়ে ভালো করে মিক্সড ভালো করে মিক্স না করলে কিন্তু আলুর পকোড়ার স্বাদটাই আসবে না। তাই যত ভালো করে আলু মাখতে পারো মেখে নাও। এখানে আমরা বেসনের গুঁড়ো ইউজ করেছি ঠিকই, কিন্তু আমি বলবো তোমাদের তোমরা অবশ্যই চালের গুঁড়ো ইউজ করো। পারলে কিনে আনো, চালের গুঁড়োতে বেশি মুচমুচে হবে। এরপর আমরা একটু তেলও দিয়ে নিলাম সাথে, যাতে ভালো করে মাখামাখিটা হয়। নালে আমাদের তেল কম, তাই পরে হবে না তেলে। এরপর মাল্টি করে তেলটা গরম করতে দিয়ে দিলাম। গরম হয়ে গেলে আমরা শেপ করে রাখা ছোট ছোট পকোড়াগুলো গরম তেলে ছেড়ে দেব। ঠান্ডা তেলে ভুলেও ছেড়ো না, তাহলে কিন্তু হবে না, লেগে যাবে। তো দেখো আমাদের ভালো করে মাখা হয়ে গেছে এবং ছোট ছোট শেপ দিয়ে নিচ্ছি আমরা। ছোট ছোট শেপ দেওয়া হলে তেলটাও ততক্ষণে গরম হয়ে গেলে আমরা পকোড়াগুলো ছেড়ে দেব। তেলটা গরম হবে বুঝবে কি করে, দেখবে পাশে বুলবুলি উঠছে। তো তেলটা গরম হয়ে গেছে বুঝতেই পারছো। এবার আমরা ছোট ছোট করে রাখা এই পকোড়াগুলো ছেড়ে দেব তেলে। বড় করলে সাইজে সেদ্ধ হতে বা মুচমুচে হতে সময় লাগবে, আর তেলও অনেক টেনে নেবে, তাই আমরা ছোট ছোট করে করেছি। দেখো কি মুচমুচে দেখতে লাগছে এখন থেকেই, মানে খুব টেস্টি দেখতে লাগছে, আমি কি বলবো। তো একটা ছোট টিপস দেই আবারও, যে তোমরা যে পকোড়াগুলো ভাজবে যদি মুচমুচে না হয় একটু চালের গুঁড়ো বা বিস্কুটের গুঁড়ো ব্যবহার করে নিও। আমরা বিস্কুটের গুঁড়ো ব্যবহার করেছি। আর আমাদের আলুর পকোড়া একদম রেডি। গরম ভাতের সাথে খাও কিংবা বিকেলের চায়ের সাথে একদম। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে।